শরতে বিকেলের স্নিগ্ধ বাতাস, ধুধু বালুচরে সাদা কাশফুলের বিছানা, সব মিলিয়ে প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন তরুণ তরুণীরা। পরিপাটি সাজে কাশফুল হাতে কেউ তুলছেন ছবি, আবার কেউ কাশবাগানে ঘুরে ঘুরে নিচ্ছেন ফুলের নরম ছোঁয়া। এ দৃশ্য কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর অববাহিকার জগমনের চরের। নদ নদী অববাহিকায় কাশফুলের এমন মনোরম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এখানে এসে খুবই ভালো লাগছে। অসাধারণ একটি জায়গা, ধরলা নদীর তীরে, অসম্ভব সুন্দর। কুড়িগ্রাম জেলায় এটি অবস্থিত। আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। শুনেছি শরতে অনেক সুন্দর কাশফুল ফোটে, এর জন্য এখানে দেখতে আসা। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই জন্য সবাই মিলে ঘুরতে আসছে। কুড়িগ্রামে আমাদের বিনোদন দেওয়ার মতো কিছু নাই, এই জন্য আমরা এই নদী পার হয়ে কাশফুল দেখতে এসেছি। যেহেতু আমাদের আকাশে সাদা মেঘ, তার সাথে কাশফুলের সৌন্দর্য আরো ভালোভাবে আমাদেরকে বিনোদন দিচ্ছে। বিশেষ করে যখন বিকেল টাইম হয় তখন হচ্ছে সূর্যের যে লাল একটা রং ধারণ করে, এইটার সাথে এই পরিবেশটা আসলে দেখার মতো খুবই সুন্দর লাগে বিষয়গুলোতে। এই সময় অনেকে হচ্ছে ভিডিও তৈরি করে বা অনেকে ছবিও তুলে। এখানে আসছি, এসে অনেক ভালো লাগতেছে এবং সত্যি আমরা শুনে আসছি, তবে এখানে এসে আরো ভালো লাগলো। বিনা পরিশ্রম ও বিনা চাষে নদ নদী বেষ্টিত চরাঞ্চলে গজিয়ে ওঠা এ কাশফুল এই সময়টাতে আনন্দ বিনোদনের পাশাপাশি হয়ে উঠেছে চরবাসীর জীবন জীবিকার অন্যতম মাধ্যম। জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী এটিকে দেখতে আসছে। তা আমরা আশা করি যে এখানে যদি আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, তাহলে এটি একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠবে। তাছাড়া কাশফুলের বা কাশের অর্থনৈতিক অনেক গুরুত্ব রয়েছে। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ ১৬টি নদ নদীর অববাহিকার রয়েছে ছোট বড় ৪.৫ শতাধিক চর। সময় সংবাদ, কুড়িগ্রাম।